ইতিহাস জুড়ে বহু রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধান নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই রকমই একটি ঐতিহাসিক মৃত্যুদণ্ডের দিন হয়ে রইল 17 নভেম্বর 2025। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হল এদিন। 2025 সালের অক্টোবরেই আরও একজন রাষ্ট্রনেতার মৃত্যুদণ্ড হয় তাঁরই দেশে। তিনি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপ্রধান জোসেফ কাবিলা। উচ্চ সামরিক আদালত তাঁকে রাষ্ট্রদ্রোহিতা, যুদ্ধাপরাধ এবং M23 বিপ্লবী গোষ্ঠীর সাথে যোগসাজশের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। 2019 সালের 17 ডিসেম্বর পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ড দেয় সেদেশের আদালত। সংবিধান রদ করা এবং গুরুতর রাষ্ট্রদ্রোহের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। 2006 সালের 30 ডিসেম্বর ইরাকের দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাকে আগ্রাসন চালানোর পর সেই সাদ্দামকে আটক করে। তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচার করা হয়। দুজাইল গণহত্যায় তাঁর ভূমিকার জন্য তাকে ফাঁসিতে ঝোলানো হয়। 1979 সালের ডিসেম্বর রোমানিয়ার কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু হলে নিকোলাই চাউসেস্কু ক্ষমতাচ্যুত হন। সে বছর ক্রিসমাসের দিন একটি সংক্ষিপ্ত সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং গুলি করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হয়। রোমানিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাই এবং তাঁর স্ত্রী এলেনাকে অত্যন্ত ক্রূরভাবে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। 1979 সালের 4 এপ্রিল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝোলানো হয়। 1977 সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। 1948 সালের 23 ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হিদেকি তোজোর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। 1945 সালে জাপানের আত্মসমর্পণের পর মিত্রশক্তি তাঁকে গ্রেফতার করে তাঁর উগ্র জাতীয়তাবাদ এবং আগ্রাসী সামরিক নীতির জন্য। গ্রেফতারের সময় তিনি আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন। টোকিও ট্রাইব্যুনালে তাঁর বিচার হয়। তাঁর বিরুদ্ধে যুদ্ধবন্দীদের প্রতি অমানবিকতা এবং অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগ ছিল। ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।